আসসালামু আলাইকুম। জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ২০২৫ থেকে ২০৩০ এই ৫ বছর হবে বাংলাদেশের ব্যবসার ইতিহাসে সবচেয়ে পরিবর্তনশীল সময়। অনেক পুরনো ব্যবসা হারিয়ে যাবে, আবার নতুন কিছু আইডিয়া এমনভাবে উঠবে যে যারা এখনই প্রস্তুতি নিচ্ছে তারাই হবে পরের প্রজন্মের সফল উদ্যোক্তা। আজ আমি তোমাদের দেখাবো বাংলাদেশে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে যেসব ৫টি ব্যবসা সবচেয়ে বেশি সফল হবে, মানে যেখানে থাকবে বিশাল সুযোগ, কম প্রতিযোগিতা আর টাকার গতি সবচেয়ে বেশি। তুমি যদি এখন বিনিয়োগ না করো, ৩ বছর পর হয়তো আফসোস করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথম ব্যবসাটি হল স্মার্ট ওয়াটার এটিএম বা নিরাপদ পানির বিক্রয় কেন্দ্র। এখনই বাংলাদেশে পানি হচ্ছে নতুন সোনা। শহরে বিশুদ্ধ পানির অভাব দিন দিন বাড়ছে, আর গ্রামাঞ্চলের মানুষও চায় পরিষ্কার ও ফিল্টার করা পানি। ওয়াটার এটিএম মানে এমন একটি মেশিন যেখানে মানুষ কার্ড বা মোবাইল পেমেন্টের মাধ্যমে ১ লিটার, ৫ লিটার বা ১০ লিটার পানি নিতে পারে। একবার সেট করলে দিনে ৫০০ থেকে ২০০০ লিটার পর্যন্ত পানি বিক্রি করা যায়, আর মাসে আয় হতে পারে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত। কেন এটি সফল হবে? জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানির চাহিদা বাড়ছে। সরকার ও এনজিওর বিশুদ্ধ পানি নিয়ে উদ্যোগ। একবার সেট করলে প্রতিদিন স্থায়ী আয় সম্ভব। দ্বিতীয় যে ব্যবসা দ্রুত বাড়বে তা হল ইলেকট্রিক যান চার্জিং স্টেশন। বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ২ লাখেরও বেশি ইলেকট্রিক রিকশা ও বাইক চলছে, কিন্তু চার্জিং স্টেশনের সংখ্যা খুবই সীমিত। আগামী ৫ বছরে ইলেকট্রিক গাড়ির ব্যবহার ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়ে যাবে। মাত্র ৫ থেকে ১০টি চার্জিং পয়েন্ট বসিয়ে দিলে প্রতিদিন ২০ থেকে ৩০ জন গ্রাহক পাবে, আর মাসে আয় হতে পারে ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত। কেন এটি সফল হবে? জ্বালানির দাম বাড়ছে, বৈদ্যুতিক যানবাহনের আমদানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সরকারের প্রণোদনা ও নীতি সহায়তা। তৃতীয় ব্যবসা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক প্যাকেজিং। বাংলাদেশে আমরা প্রচুর কৃষি পণ্য উৎপাদন করি, কিন্তু এখনও সেগুলো প্রক্রিয়াজাত করে ব্র্যান্ড আকারে বিক্রির পরিমাণ খুবই কম। যেমন ধরো লাল মসুর, ছোলা, চাল, সরিষার তেল, শুকনা মরিচ। যদি এগুলো আধুনিক প্যাকেজিং করে ব্র্যান্ড করে বিক্রি করা যায়, তাহলে শহরের বড় বাজার, সুপার শপ, এমনকি বিদেশে রপ্তানির সুযোগও পাওয়া যাবে। সরকার ইতিমধ্যে বিভিন্ন জেলায় অ্যাগ্রো প্রসেসিং জোন তৈরি করছে, তাই এই খাত হবে ভবিষ্যতে সবচেয়ে লাভজনক সেক্টরগুলোর একটি। কেন এটি সফল হবে? খাদ্যের চাহিদা ক্রমবর্ধমান, স্থানীয় উৎপাদন থেকে আন্তর্জাতিক বাজারে যাওয়ার সুযোগ, ছোট পুঁজিতে শুরু করা যায়। চতুর্থ ব্যবসা স্মার্ট গ্যাজেট ও হোম অটোমেশন পণ্য। এখন বাংলাদেশের শহরগুলোতে মানুষ স্মার্ট লাইট, মোশন সেন্সর, স্মার্ট প্লাগ, হিউমিডিফায়ার, কিচেন গ্যাজেট এসব ব্যবহার শুরু করেছে। ২০২৫ সালের পর মধ্যবিত্তের আয় আরও বাড়বে, আর সবাই চাইবে স্মার্ট ও আরামদায়ক জীবনযাপন। যারা এখন থেকে চীন বা অন্যান্য দেশ থেকে এসব পণ্য এনে অনলাইন বা দোকানে বিক্রি শুরু করবে, তারাই পরবর্তী বড় ব্র্যান্ড হতে পারে। কেন এটি সফল হবে? স্মার্ট হোম ও আধুনিক লাইফস্টাইলের ট্রেন্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সহজ সুযোগ, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায়। পঞ্চম ও শেষ ব্যবসাটি হল সৌরশক্তি বা নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবসা। বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, আর লোডশেডিং এখনও আমাদের দৈনন্দিন সমস্যা। তাই সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি এসব পণ্যের চাহিদা বাড়ছে দ্রুত। স্কুল, দোকান, অফিস, ঘর সবাই এখন খুঁজছে সাশ্রয়ী সোলার সমাধান। কেন এটি সফল হবে? জ্বালানি সংকট, সরকারের ভর্তুকি ও উৎসাহ, পরিবেশ বান্ধব ব্যবসার জনপ্রিয়তা। তাহলে বন্ধুরা, এই ছিল সেই ৫টি ব্যবসা যেগুলো বাংলাদেশে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়বে। এখন প্রশ্ন হলো, তুমি কি শুধু দেখবে নাকি এখন থেকেই প্রস্তুতি নিবে? ব্যবসা বড় হয় না একদিনে, বড় হয় আইডিয়া, পরিশ্রম আর ধারাবাহিক প্রচেষ্টা দিয়ে। যদি এখনই ছোটভাবে শুরু করো, হয়তো আগামী ৫ বছর পর তুমি নিজেই হবে একটি অনুপ্রেরণার নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।